ভূত চতুর্দশীর দিন বাংলার ঘরে ঘরে 14টি প্রদীপ জ্বালানো হয় কেনই বা 14 রকমের শাক খাবেন সেদিন? জানুন বিস্তারিত। দীপান্বিতা কালী পুজোর সাথে এই ভূত চতুর্দশীর অনেক পুরনো সম্পর্ক। এদিনে 14টি প্রদীপ জ্বালানোর পাশাপাশি 14 ধরনের শাক খাওয়ার প্রথা আছে। অনেকের মতে দীপান্বিতা কালী পুজোর আগের রাতে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিসেবে পালিত হয় এই দিন। এই দিনে বাংলার প্রতিটি ঘরে 14 রকমের শাক খাওয়া হয় এবং 14টি প্রদীপ জ্বালানো হয়, আর 14 পুরুষকে উৎসর্গ করা হয় সেই প্রদীপ। কিন্তু ভূত চতুর্দশীতে কেন এই 14টি প্রদীপ জ্বালানো হয়? ভূত চতুর্দশীতে যখন চারিদিকে অন্ধকার থাকে তখন ঘরকে আলোকিত করতে প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়, কিন্তু এদিন 14টি প্রদীপ জ্বালানো হয় এবং 14 জন পুরুষকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্মে ভূত চতুর্দশীর দিন বিকেলে 14 রকমের শাক খেয়ে সন্ধ্যায় 14টি প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত। কিন্তু এই 14 পুরুষের উদ্দেশ্যে প্রদীপ উৎসর্গ করা হয় কেন? বংশের 14 পুরুষের উদ্দেশ্যে এই প্রদীপগুলি উৎসর্গ করা হয় এবং সেই 14 পুরুষ হলেন পিতা, পিতামহ, প্রপিতামহ, পিতামহী, প্রপিতামহী, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতা, মাতামহী, প্রমাতামহী এবং বৃদ্ধ প্রমাতামহী এবং তার সাথে শ্বশুর এবং শাশুড়ি। এর পাশাপাশি অশুভ শক্তি, অশুভ আত্মাদের হাত থেকে বাঁচতে ভূত চতুর্দশীর দিন যে মন্ত্র জপ করা হয় তার ফলে অশুভ আত্মার ভয় কাটে সম্পূর্ণরূপে। পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায়, ভূত চতুর্দশী রাতে শিবভক্ত রাজা বলি এবং তার অনুসারীরা মর্তে পুজো নিতে আসেন। চতুর্দশী তিথির ভরা অমাবস্যার অন্ধকারে রাজা বলির অনুসারীরা যাতে পথ ভুলে বাড়িতে ঢুকে না পড়ে তার জন্য পথ দেখানোর উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হয়। আবার আরও একটি প্রচলিত কাহিনী অনুযায়ী জানা যায় যে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের মর্তে আগমন হয়, তারপর চতুর্দশী তিথিতে শুরু হয় তাদের আবারও ফিরে যাওয়ার পালা। সেই সময় যাতে অন্ধকার পথ তাদের বিভ্রান্ত না করে সেজন্য তাদের উদ্দেশ্যে 14টি প্রদীপ জ্বালানো হয়, যার ফলে তাদের যাওয়ার রাস্তা আলোকিত হতে পারে। 14 জন যমরাজের উদ্দেশ্যে তর্পণ। আবার অন্যদিকে এই ভূত চতুর্দশীকে যম চতুর্দশীও বলা হয়। এদিনে 14 জনের উদ্দেশ্যে তর্পণের রীতি প্রচলিত রয়েছে অনেক যুগ আগে থেকে। এখানে একটা কথা বলে রাখা জরুরি, মহালয়ার সময়ে যম দেবের উদ্দেশ্যে তর্পণ করা হয় না। আর এই 14 জন যমরাজ হলেন মৃত্যু, ধর্মরাজ, অন্তপ, বৈবস্বত, কাল, সর্বভুক্ষয়, অরুণধর, যম, নীল, দগ্ন, বৃকোদয়, চিত্রগুপ্ত, চিত্র এবং পরমেষ্টি। পদ্মপুরাণ অনুযায়ী জানা যায়, এই ভূত চতুর্দশী তিথিতে গঙ্গা স্নান করলে নরক দর্শনের হাত থেকে মুক্তি পাওয়া যায়, স্বর্গলাভ সম্ভব হয়। তবে জেনে রাখুন 14 শাক কি কি। এ নিয়ে কিঞ্চিত মতপার্থক্য রয়েছে, তবে মোটামুটি ভাবে 14 শাক হলো ওল, বেতো, সর্ষে, গুলঞ্চ, ষষ্ঠী, হিরঞ্চ বা হিঞ্চে, জয়ন্তী, সাঞ্চে, কালুকাসুন্দি, পলকা, ভাটপাতা, কেউ, সৌরভ। আয়ুর্বেদ মতে কাজিম বাংলা 14 শাক হলো পালং, লাউ শাক, শুষ্নী শাক, পাট শাক, ধনে শাক, লাল শাক, কুমড়ো শাক, গিনে শাক, মূলো শাক, কলমি শাক, সর্ষে শাক, নোটে শাক, মেথি শাক, লাউ শাক এবং হিঞ্চে শাক।